আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলছে, শোনো পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমার যে মুখখানা আমি আল্লাহ দিলাম, এই মুখখানা কিয়ামতের দিবসে, আল-ইয়াওমা মানে কিয়ামতের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে আমার বান্দারা শুনো, নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিনকার তোমার যে মুখখানা থাকবে, এই মুখখানা আমি আল্লাহ বন্ধ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করে দিবে? মুখখানা বন্ধ করে দিবে। এবার ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার যে হাত আছে, কি আছে বাবা? হাত। এই হাতের জবান আমার আল্লাহ খুলে দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের জবান আমার আল্লাহ রব্বুল আলামিন রে এমন করে ওই দিনকে খুলে দিবে, মুখখানা বন্ধ করে দিবে। কেন মুখখানা বন্ধ করবে আমার বন্ধুরা? বলে মুখ দিয়ে যদাই মদাই মানুষে কথা বলে, কথা কোন ঠিক না নাই, এই জন্য মুখ আগে বন্ধ করে দিব। কে বলে? দুনিয়াতে করছে টুটামি, আল্লাহর কাছে যায় এরা ও টুটামি করবো, ওই জন্য ওই জন্য টুটামি করা হারে না। কথা কোন ঠিক না? ঠিক। এই দুনিয়াতে টুটামি মানুষ নাই, এমন এমন কথা কয়, মনে কয় ব্যক্তি হাসা, আসলে 99টা ওর কাছে মিছে কথা কয়ে গেছে। কথা কয় না মানুষ। হ্যাঁ কথা বলো বাবা, ঠিক না? ঠিক। এই যে আসতেছে সামনে, এই যে সামনের দিন আসতেছে, দেখবেন আমাকে একবারের জন্য খালি জনমের মতো একবার সুবিধা দেন, আপনার পাওটা ধরে করতেছি, একবার খালি আপনার সুবিধা দিবেন, আমার সমষ্টির মধ্যে আমার একটাও ফকির থাকবো না, সব বাদশা বানায়া দিব। আসবো না সামনে? কথা কয় না মানুষ। আসবো, কেরার কামাই করে খাওয়া লাগবো না। এই যে ধোঁকা দিয়ে নিয়ে যাব, যাওয়ার পরে কব যে কদিন পরে যা বলবেন, স্যার আপনি না আমরা ভোট দিয়ে এমএলএ বানাইছি, কই আনে করে বাড়ি কবে? কথা কয় না, ঠিক না? ঠিক কব না নাই। কিন্তু এর আগে আপনি চাচা হইলেন, বাপ হইলেন, ফুবা হইলেন, খালু হইলেন, জীবনে ওর বাপ দাদা 14 গোষ্ঠী ওয়াক চিনে নাই, ওয়াক কয় কি আপনার নাম আর আঙ্গুরে আব্বার নাম। কথা কয় না। হ্যাঁ কথা বলো, ঠিক না? ঠিক। কি নাম? বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই ওকে, এখন ওনার কাছে ভোটের নাইকা করতেছে আপনার নাম আর আঙ্গর আব্বার নাম। তা আঙ্গর আব্বা তো নাই, আর নেই আমার আব্বা, তাহলে আমার হয় আপনি কিছু একটু মেহনত করেন। কথা বলো না। হ্যাঁ কথা বলো, ঠিক না? ঠিক। তারপরে খালি দয়া করে উঠা লাগে, খুঁজে পাবেন আর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বন্ধ করে দেব, বন্ধ করে দেব। টুটামি দুনিয়া করছাই, এখনো করবি, ওর আগেই তো আর একদম জবানের ভিতরে আঠা মেরা দিব, তুই আর কথা বলতে পারবি না। আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিনকে আমি হাতের জবান খুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, কিয়ামতের দিবসে যখন নাকি মানুষের হিসাব নিকাশ নিবে, মানুষকে আমার আল্লাহ পাক বলবে, তোমার কাছে কি আমার কালাম গিয়েছিল না? ওই দিন বলবেন, না 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 না, কালাম আসে নাই। বলে, তোমার কাছে কি আমার নবী আসছিল? বলবে, আমাদের কাছে কোনো নবী আসে নাই। বলে, তোমার কাছে কি আমার কোনো রাসূল গিয়েছিল? বলবে, না আমাদের কাছে কোনো রাসূল আসে নাই। বলে,
তোমাদের কাছে আমার রাসূলের দোস্ত, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার হাবিবের বন্ধু যারা ছিল, আমার হাবিবের যারা দোস্ত ছিল, অর্থাৎ হলো উলামায়ে কিরাম। এই উলামায়ে কিরাম কি তোমাদের কাছে আমার কথা নিয়ে গেছিল? খোদার কসম ওই টুটামি না কইরা বসবে। কি করে বসবো? ঠাস করে কয়ে দেবো, আল্লাহ যদি তোমার কালাম আমাদের কাছে আসতো, আমরা কি আর এইভাবে নাফরমানি করতাম? ঠাস করে এই কথা কয়ালে দিব। আল্লাহ কয় তার আগে আমি সাফ করে দিব। আমি জানি দুনিয়ার মধ্যে মিছা কথা কইছা, আমার কাছে আইসা তুই মিছা কথা কবি। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা ও দোস্তগণ, শুনে রাখেন, জেনে রাখেন, এই দুনিয়ার মধ্যে যেমন মানুষের মিছা কথা কয়, ওই দিনকেও আমার আল্লাহর দরবারে যে মানুষের মিছা কথা বলবে, আমার আল্লাহ বলবে ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রে বান্দা, তুমি দুনিয়ার মাধ্যমে বাহানা করতা, দুনিয়ার মাধ্যমে তুমি টাল বাহানা করে 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 মসজিদে যাও নাই। হুজুর, চাচা, ও ফুবা, আজান হইল, বাবা একটু চলেন। কয় আহা গেদা, কইসাও তো বাবা ঠিকই, মসজিদে তো বাবা যাওয়াই নাকছিল, কিন্তু সকালবেলা গরু বাড়ি করে গেছি না বাবা, গরু শুনাইছি, লুঙ্গি আর বদলাবার মনেই নেই বাবা, তুমি যাও আমি আইসি। কথা কয় না, কথা বলো, ঠিক না ঠিক? ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলবে টাল বাহানা করবা। শুনো, তুমি বলতেছো গরুর বাহানা, তুমি বলতেছো জমিনের বাহানা, তুমি বলতেছো ছাগলের বাহানা, এবার কেউ কেউ বলতেছো হুজুর গো ছেলে কোলে রাখি। আমাদের মা বোনদের বেশিরভাগ অভ্যাস পাওয়া যায়, কয় চাচি আপনি নামাজ পড়েন, কয় বাবা নামাজ পড়বো কিবা করে, বলে কেন মা পড়েন না? কয় দেখো না আমার কোলে হইল বাচ্চা, সারাদিনই পেশাব করে, যার কারণে বাবা বাচ্চার কারণে নামাজ পড়তে পারি না। কথা কোন ঠিক না? না আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মা কাইনা হাজির করে দেয়া বলবে, রে দুনিয়ার মানুষ, ও নারী জাতেরা, একটা সন্তান নিয়া, দুইটা সন্তান নিয়া, তিনটা সন্তান নিয়া বাহানা করলা, হুজুর গো পেশাবের জন্য নামাজে যাইতে পারি নাই, হুজুর গো পায়খানা করার জন্য নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ পাকের নাম নেব কোন সময়? সময় নাই। এদিকে বাচ্চা কোলের মাধ্যমে পেশাব করে, এদিকে বাচ্চা কোলের মাধ্যমে পায়খানা, এদিকে হলো ছাগল, ওইদিকে হলো গরু, এদিকে হলো স্বামী, এইদিকে হলো ভাসুর, এইদিকে হলো ভাস্তা, নানান ধরনের নানান কামের কারণে ও আল্লাহ যাইতে পারি নাই, যাইতে পারি নাই, তোমাকে আমি ডাকতে পারি নাই। আল্লাহ বলবে ওয়া মাকারুল্লাহ, আমি আল্লাহ আগেই 1400 বছর আগে জানিয়ে দিছি, তুই যে যেমন করে টালবানা করবি রে বান্দাই, আমি জানি। কোথায় আছো? ইউসুফের মা সামনে এসে দাঁড়াও। সুরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। এই ইয়াকুবের স্ত্রী, তো তোর থেকে কি আর বেটা বেটি বেশি আছিল? কই যাবেন? কই পলানের রাস্তা আছে? কথা কন না কে? যতই বাবা এখন দুনিয়ার বাহানা ধরি, হুজুর মাছের ব্যবসা করি, তো হুজুর সময় নাই। কি নাই? মা বন্ধুর হলো বাচ্চার জন্য টাইম নাই, আর আঙ্গর বাইকের হলো ব্যবসার জন্য টাইম নেই। তাহলে আল্লাহ এখন বিপদে পড়লো না? নাই, নাউজুবিল্লাহ। কথা কন ঠিক না বেঠি? যে টাল বাহানা আমরা শুরু করছি এখন এই ভাই ভাব হয়, কিন্তু কথা কন
যে আল্লাহ আঙ্গুর বানাবেনি কত বড় অসুবিধা পড়ছে না, আল্লাহ বয় আয় কোরআনের কাছে আয়, তুই যা করবি তার তুই দুনিয়ার মুখই দেওস নাই, দুনিয়ার চুপাই দেখোস নাই, দুনিয়ার মুখখানা না দেখতেই আমি আর আগেই এলান করে দিছি এই সাইজুদ্দি তুই যে বাহেনা করবি। এনে আবার সাইজুদ্দি আছে নাকি উদাহরণ দিছি তার মানে, তাই বলে এই সাইজুদ্দিন না করলে আবার কই না যে হুজুর আমি সাইজুদ্দিন এবার করছি কবে আপনি দেখছেন, তাহলে তো ফাইসা চমকা কথা কোন ঠিক যাবে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের বিষয়, মা বোনেরা যেমন টাল বাহানা করবে, বাচ্চা নিয়ে টালবানা করবে, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের মা, ও বন্ধুগণ ভাইরা ওখানে না দাঁড়া করে দিবে। বলো তো শোন, দেখ ওকে জিজ্ঞাসা কর, এই বান্দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, শোনো বান্দি, এও তো ছিল নারী, এও তো ছিল নারী, এরও তো স্বামী ছিল, এরও তো সন্তান ছিল, সে সন্তান থাকার পরে যদি আমি মাওলাকে ভুলে না, তুমি দুইটা সন্তানের মা হইয়া কেমনে ভইলা থাকলা? আমার মা বোনেরা গো, টাল বাহানা ছাড়তে হবে, ওই দিনকে হিসাব দেওয়ার সময় থাকবে না। আমার বন্ধুরে এই দুনিয়ার যতই টাল বাহানা করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1400-1500 বছর 1550 বছর আগেই তোমাকে আমাকে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি এমন করবা আমি তার আগেই তোমাকে জানিয়ে দিলাম। এই জন্য বলে কোরআনে কারিমের কাছে আ, কোরআনের কাছে আ, কোরআনে কারিম তেলাওয়াত কর, কোরআন পইরা পইরা আমি মাবুদের কথাগুলোকে বুঝে আর আমি মাওলাকে তুমি ডাকো। যখন তুমি আমি মাওলাকে ডাক দিবারে দুনিয়ার মাধ্যমে, ও আমার বান্দারা তুমি একবার লক্ষ্য করে দেখো, ছেলে ভাই যদি বাবাকে 2 বার 3 বার 4 বার করে ডাক দিল, বাবা যদি 2 বার 3 বারে জবাব দিছে, 74 বার ছেলে যখন ডাক দেয়, বাবা যখন জবাব দেয়, এবার ছেলে আবার ডাক দিল, বাবা জবাব দিল, তখন বাবা রাগ করে উঠে, এত তুই ডাকছিস কেন, আমি তো বারবার করে জবাব দিচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি আমাকে যত ডাকবা তত তোমার সাথে জবাব দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। একবার জোরে বলা যাবে কি? নারে তাকবীর, নারে তাকবীর। ওহো মাহায়াত মাওলার কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহো হো মারি। ওহো মায়ার মাওলার কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহো হো মারি। এক ডাইকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি। এক ডাইকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলে নহপহরি। মাছের পেটে রইলেন ইউনুস, ওই মাছের পেটে রইলেন ইউনুস, ওই হজম কেন হইল না? কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুহু মারি। ঠিক না নাই? আয় কথা বলো বাবা, ঠিক নেবে ঠিক? আমার বন্ধুগণ, ও দোস্তরা,
একবার যখন এই জায়গায় বসে সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার কারণে জান্নাতে একটা গাছ গাড়া দেয়। জোরে কয় না সুবহানাল্লাহ। কি বলছেন? কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকের সাড়া দিব। কিন্তু আমরা দুনিয়ার মাধ্যমে তাল বাহানার মাধ্যমে পড়ে গেছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই বাহানা আল্লাহর কাছে চলবে? কথা বলেন বাবা, চলবে? চলবে না? কার কার কাছে একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি, আমার ডাক, আযকুরকুম, যখন তুই ডাক দিবি তখন আমি জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। খালি ডাক দে আমার, যে কোনো প্রকারে। ফাযকুরুনি, এই ক ক ক, আমার খালি আল্লাহ ক না, একবার খালি আল্লাহ বল। তুমি এখন যে অবস্থায় ডাক দিবা, ঘুমের মাধ্যমে ডাকো, চেতনের অবস্থায় ডাক দাও, রাস্তা দিয়ে হাঁটতে তুমি ডাক দাও, তারপরে বিছনায় যায় তুমি ডাক দিলা, নদীর ঘাটে যায় ডাক দিলা, নায়ের মাধ্যমে ডাক দিলা, গাড়ির মাধ্যমে ডাক দিলা, হেঁটে যাও তখন ডাক দিলা, গাড়ি চালাও আমাকে তুমি ডাক দিলা। যে কোনো অবস্থায় তুমি আমাকে ডাক দাও। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, যে অবস্থায় তুমি আমাকে ডাক দিবা আমি আল্লাহ জবাব দিব। একবার মুখ খোলা বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। একে বলে আমার আল্লাহ, একে বলে আমার মাওলা। ইউনূস নবী মাছের পেটে পড়লেন, মাছে ঘিরাস করলো, বাঁচার কোনো পথ নাই। কতক্ষণ ঠিক না নাই? বাঁচার পথ আছে? মাছে খাইলে তো হজম হয়ে যায়। মাছে খাইলে কি হয় বাবা? হ্যাঁ কথা বলেন, মাছে খাইলে কি হয়? হজম হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেটের মাধ্যমে যখন ঢুকলো, মাছে যখন খায় ফেলাইলো, ওই মাছটার নাম ছিল বোয়াল মাছ। দুনিয়ার মধ্যে যত মাছ আছে সবচাইতে আক্কস মাছ, তার নাম বোয়াল মাছ। কথা কয় না? হ্যাঁ কথা বলেন ঠিক না ঠিক? মাছে খালি গাইরা মাছের হুদাই নাম দেয়। কথা বলেন ঠিক না নাই? কিন্তু গাইরা মাছের থেকে বেশি কিন্তু আক্কস, তার নাম। কথা বলো বাবা, কি মাছ? বোয়াল মাছ। ইউনূস আলাইহিস সালামকে বোয়াল মাছে পাইয়া খুশি হয়ে খাইলেন। যেই মাত্র মাছের পেটের মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম আবদ্ধ হয়ে গেল, ইউনূস আলাইহিস সালামের বাঁচার কোনো রাস্তা নাই, বার হওয়ার কোনো কায়দা নাই, দুনিয়ার মুখ দেখার আর কোনো বুদ্ধি নাই। আমার বন্ধুগণ ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম বিপদের মাধ্যমে বৈশা, ওই মুসিবতের মাধ্যমে বৈশা আমার আল্লাহর নাম ভুলে নাই। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খেলো না? কার নাম বলে নাই? আল্লাহর নাম বলে নাই। বর্তমানে আমাদের কাছে যেটা মুসিবত ও বালা, কেন বাবা? আমরা এটা নিজ হাতে নিজে আনছি, তাই না? কি করেছি? নিজ হাতে। আজকে 70 বছর বয়স, 80 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত আল্লাহ রাসূলের তরিকায় ওযু করা জানি না। নাই নাতিনের বিপদে এখন মসজিদে যায়, কোলে নিলে পরে দাড়ি হাতা পায় না, ওই জন্য দাড়ি রাখছি। কথা কয় না মানুষ? হয় কথা বলো ঠিক না? এমন আছে না অনেকেই? এতগুলা মানুষের মধ্যে বলেন তো, যে একটা বান্দা আল্লাহর রাস্তায় দাঁড়ানছে যে হুজুর আমার আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ আছে, একটা মানুষ কোনছে দেখি কিরম আছেন? ওই দেখছেন আলহামদুলিল্লাহ কইতেছে, কইছে এক গেদা, তাও জিবাই করেই হোক, তা কইছে তো নাই নাই।
এই মুসিবত আমাদের সামনে কেন আসবে না? কেন আসবে না? আমরা আল্লাহকে ভুলে গেছি, যার কারণে আল্লাহ বলছেন যখন আমার ইমানদার বান্দারা আমাকে ভুলে যাবে আমি জালিম দিয়ে ওকে টাইট করব। কথা কয় না? হ্যাঁ, কথা কয় না কেন? জালিম দিয়ে শাসন করব। হয় মুসলমান হয়ে থাক, নাহলে বেঈমানের মতো যা, কিন্তু আদা এই পাশে আদা ওই পাশে, তাহলে মনে করিস দাঁড়া টেলাইটি এই যে সামনে তো করে দেখিস। কথা কয় না মানুষ? হ্যাঁ, কথা বলো ঠিক না নাই? আজকে আমাদের অবস্থা কি? কেন? জালিম নাজিল করে দিছে আল্লাহ ঠিক করার জন্য। খারাপ পাইতেছেন কথা বলে আমার বন্ধুগণ আর ভাইয়েরা। এ বাবা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মাধ্যমে পড়ে গেল, আল্লাহর নামটা বললেন না, আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মুসিবতের মাধ্যমে পড়ে গেছে। এবার ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, বড় দোষ করেছি গো আল্লাহ, তুমি আমার ভুলকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, নিজের উপরে নিজে আমি জুলুম করেছি, তুমি আমাকে এই জুলুমের থেকে মাফ করে দাও। যেইভাবে মাছের পেটের মাধ্যমে রে ইউনূস আলাইহিস সালাম বারবার করে বলে, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমার জুলুমের ব্যাপারে তুমি আমাকে শাস্তি দিও না, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3 লক্ষ কইরা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, ওই মাছের পেটের আওয়াজ আমার মাওলা শুনতে পারে। সূরা বলেন না সুবহানাল্লাহ, এই সূরা বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে নিয়ে আগুনে ফেলাইলো। কোথায় নিয়ে রে বাবা? হ্যাঁ, কথা বলো বাবা, কোথায় ফেলাইলো? নমরুদের নিয়ে আগুনে ফেলাইলো। আমার বন্ধুগণ ভাইয়েরা, নমরুদের যখন ইব্রাহিমকে নিয়ে আগুনে ফেলাইলো, ওটার নাম হলো বর্তমানে দিনে চড়ক পূজা। বলেন তো আমাদের মুসলমানের ছেলেরা চড়ক পূজায় কম যায় না বেশি যায়? হ্যাঁ, কথা বলো যুবকরা, বেশি না কম? তুমি কি জানো আজকে চড়ক পূজা কোথা থেকে আসছে দুনিয়ায়? তোমার আমার প্রিয় নবী আল্লাহর মাহবুব একজন রাসূল রে, তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? ইব্রাহিম। আগুনের মধ্যে ফেলিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আগুনের মাধ্যমে যখন ফেলাইল, এবার ফেরেশতারা লক্ষ লক্ষ ফেরেশতারা এসে বলে, ইব্রাহিম গো, আল্লাহর খলিল, কালিমুল্লাহ নয় খালিলুল্লাহ, যাকে আমার আল্লাহ নিজে খালিলুল্লাহ বলেছেন। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তার মানে হলো বন্ধু। আমার আল্লাহ নিজে বন্ধু টাইটেল দিয়ে দিলেন। এবার ফেরেশতারা বলে, ও ইব্রাহিম, মুসিবতের মাধ্যমে পড়ে গেছো, বালার মাধ্যমে পড়ছাও, জুলুমের মাধ্যমে পড়েছ, তুমি আমাদেরকে বলো, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছি, এই মুহূর্তে আমরা তুলার মতো আপনাকে আগুনের থেকে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা শুনো, আমাকে তোমরা আগুনের থেকে বাঁচাইবা, তার জন্য তোমরা আমার কাছে আসলা। আবার বন্ধুগণ, ওই মুহূর্তে বলেন তো, আমাদের মতো যদি ইমানদার কোনো বাবা হইতো, ভাই হইতো, কি বলতো? কথা বল,
তাড়াতাড়ি নাও, নাহলে আগুন ধরবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলবে না নাই? আমার বন্ধুগণ, বর্তমানের দিনে জায়গায় জায়গায় জালিমেরা মুসলমানকে অন্য একটা কাম দিয়া তাদেরকে জুলুম করে ওই কথাটা পড়ায়া দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? তখনকার দিনে ওই নমরুদ বন্ধুরে আর ফায়রা করে ফলাইলো। ফেরেশতারা ডাকতে বললেন, নবী ইব্রাহিম বলেন, আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আছি, আপনাকে উঠায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ডাকতে বলে, ফেরেশতারে, আমি ওই মাওলার ইবাদত করি না, ওই খুদার ইবাদত করি না যে খুদা তার বান্দা মুসিবতে আছে সে দেখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ফেরেশতা, আমি তো ওই মাবুদকে মানি না, আমি ওই মাবুদকে সিজদা করি না, আমি ওই মাবুদের গোলাম নয় যেই মাবুদে তার বান্দা মুসিবত আছে দেখে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে বাবা কষ্ট মনে হয়? হ্যাঁ আমার বন্ধুগণ, এ দোস্তনা, তাহলে বুঝে গেল বর্তমানের জামানায় যেটা আমাদের মধ্যে মুসিবত আছে, এই মুসিবত গুলার থেকে বাঁচতে হলে তাহলে আমরা কার কাছে যাব? করবেন কার কাছে যাবেন? আল্লাহর কাছে বলতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবারে প্রত্যেকটা ফজরের নামাজের পর কমস কম 100 করে তেলাওয়াত করেন, কমস কম 100 বার করে তেলাওয়াত করেন। আমার আল্লাহ যে ইব্রাহিমকে আগুনের থেকে বাঁচাইলো, যেই ইউসুফ আলাইহিস সালাতু সালাম ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাছের পেটের থেকে বাঁচাইছে, ওই আল্লাহ আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যেমন আছে তেমনই আছে, আরো থাকবে। সেই আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার কথাগুলো খারাপ মনে করতেছেন আপনাদের? কার কার কাছে ভালো লাগছে একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, বোঝা গেছে আপনাদের মাধ্যমে আল্লাহ ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ।